বলো তো তোমার এক চক্ষু কানা কেন? জানিস পূজা নিবেদন ফলে তবে শহরে সাগরের জল তো সামান্য মানুষ। আমি তো বলেছি ওই গাভীর জঙ্গল করতে চলে যাবে। আমিও দেখে নিতে চাই তুমি কি করিতে পারো। এখন আমি কি করি? আমি আমার এখন ভাববার সময় নেই। আমি মা পার্বতীকে স্মরণ করে দেখি অবশ্যই কর কি কহি মাতা আসলো পাতিয়া মাতা ডাকিতেছি তোমায় শীঘ্র করে এসে মাতা দেখা দাও আমায় দেখা দাও। তুমি এসেছো মাতা? আসে তুমি তো জানো মাতা আমার জন্মের পরে থেকে আমি শিবী দুর্গা ছাড়া অন্য কোন দেবের দেবীর পূজা করি না। কিন্তু ক্ষণে ক্ষণে ওই কালী বিষ্ণু হরি আসি দলিনীতে হারে পথ থেকে কি বাঁচার উপায় সে পথটি কি মাতা? তবে ওই হাজার 10টি লাঠি তো আপনার হস্তে মাতা, তাই বলো? তবে তাই দিন তুমি যাইবার সবাই আমার প্রণামীয় মাতা। এইবারে দেখবা যাবে তোর বাহাদুরি
ভাবছি সে অনেক কথা, তবে বলো তো কথা, তুমি কেন আবার আসলে? হ্যাঁ বলো। আচ্ছা বলো, তুমি বারবার কেন ছুটে আসছো? তুমি বারবার ছুটে আসছো আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। বেশ ভালো কথা বলতা। আচ্ছা বলতো বলতা, আমি যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই, এতে আমার লাভ? অনেক লাভ হবে। বলো কি বলতা? আচ্ছা বলো তো বলতা, সব কিছু ফিরিয়ে পাবো? তাহলে বলো তো বলতা, তুমি তোমার 6 পুত্রকে ধ্বংস করে মেরে ফেলেছ, তাদেরকে কি তুমি ফিরিয়ে দেবে? আমার 6 পুত্রকে ফিরে দেবে, তবে আরো রয়েছে বলতা। আমি বাণিজ্য থেকে ফেরার পথে তুমি আমার 14 ডেঙ্গা ফল খবর তাহার সাথে কিছু হয় কালি 10 সাগরে পড়িয়ে দিচ্ছ। ডেঙ্গাও ফিরিয়ে দেবে, বিনিময় দিতে হবে পুষ্পাঞ্জলি। তবে শোনো বান্দা, আচ্ছা তোমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি কেন রাজি হয়েছি তা তুমি জানো? আচ্ছা তোমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি কেন রাজি হয়েছি তা তুমি জানো? হ্যাঁ, তুমি কিছুই জানো না। তবে শোনো বান্দা, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রাজি হয়েছি, কারণে রয়েছে 2টি। একটি কারণ হচ্ছে, আমি রাজা চন্দ্রধর যদি তোমাকে পুষ্পাঞ্জলি না দিই, এই নরলোকে কোনোদিন তোমাকে পুষ্পাঞ্জলি দেবে না, স্বর্গে কোনোদিন তোমার আসন হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে, তুমি হচ্ছে আমার গুরু কন্যা, তাই তোমাকে আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রাজি হয়েছি। তবে এবার তুমি আমার শিব মন্দির আসলে গ্রহণ করো, আমি নিজ হস্তে তুমি জলদি করে চলে এসো। আজ আমার বড় আনন্দের দিন, আর তুমি বিলম্ব না করে আজকের আনন্দের কথা শুনলে তুমি আমাকে আত্মহারা হয়ে একটি বার তুমি শিব মন্দিরের দিকে চেয়ে দেখো। আমি বলেছি তোমাকে যে শিব মন্দিরের দিকে চেয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। সাপগুলো দেখে চিনতে পেরেছো? তোমাকে ভয় খাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ? ও তোমাকে ভয় দেখাচ্ছে। তবে শুনে দেয় না, আজ আমি মানুষটাকে কথা দিয়েছি, আজ আমি আমরা চরণে বুঝিব। হ্যাঁ আরে বিলম্ব না করে অতীব তাড়াতাড়ি তুমি আমার পুজো দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ বলো। মোটা মোটা কলা
আচ্ছা দাও। আরে লেঙ্গা তুমি দেখতে পেল, ওই মনসা দেখতে পাবে না? মনসা তুমি আসলে গ্রহণ করেছ, মনসা তুমি আসলে গ্রহণ করেছ, তোমার চলনা পুজো বলে আমি বেল তুলসী পাতা নিয়ে যাচ্ছি তোমার রান্না চলনা পুজো। এবার তুমি আজ তোমার আনন্দের দিন, আজ তুমি আনন্দান্ত হয়ে আজ তুমি দুঃখের সাগরে ভেসে যাবে। তবে শোনো